যে ধরনের প্রিম্যাচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপতনে আপনার ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই, কিন্তু তার আগে কি করতে হবে, জানতে হবে যে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশনের টাইপটা বা ধরনটা কি। ইতিমধ্যে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপতন শব্দটার সাথে অনেক বেশি মানুষই পরিচিত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু জানে না যে তাদের প্রিম্যাচিউর ইজাকুলেশনটা আসলে কোন টাইপের বা কি ধরনের। এটা কিন্তু কিছু সায়েন্টিফিক এবং মেডিকেল ক্লাসিফিকেশন আছে। তো না বুঝেই তারা ওষুধ খায়, অনেক সময় না বুঝেই ডাক্তারের কাছে চলে যায়। কিছু কিছু প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে যেগুলি ডাক্তারের কাছে আসার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে ভেরিয়েবল এবং সাবজেক্টিভ এই দুইটা প্রিম্যাচিউর ইজাকুলেশন। আসলে একটু টাইপগুলো সংক্ষেপে জেনে নিই। 4 ধরনের প্রকারভেদ রয়েছে এটার। একটা হচ্ছে লাইফ লং। তো লাইফ লং প্রিম্যাচিউর ইজাকুলেশন সেটা হচ্ছে আপনার প্রথম সেক্সুয়াল এক্সপোজার থেকেই আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন হবে, এবং যেটার আইইএলটি টাইম মানে ইন্ট্রাভেজানাল ইজাকুলেটরি টাইম, যেটা লেটেন্সি টাইম, সেটা সাধারণত 30 সেকেন্ডের আগেই বীর্যপতন হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে আপনার চিকিৎসা প্রয়োজন। আরেকটা আছে অ্যাকওয়ার্ড। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে আপনি শুরু থেকে স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে কোনো না কোনো একটা মেডিকেল কন্ডিশন, যেমন হঠাৎ করে ডায়াবেটিস হলো, বেড়ে গেল, কিংবা দেখা যাচ্ছে স্ট্রেস হরমোন বেড়ে গেল, এটার জন্য যদি হয় সেটাকে বলে অ্যাকওয়ার্ড প্রিম্যাচিউর ইজাকুলেশন। এই দুটো টাইপে কিছু ওষুধের প্রয়োজন পড়ে, কিন্তু বাকি যে দুটো ধরন আছে সাবজেক্টিভ এবং ভেরিয়েবল, যেটাতে সাধারণত দেখা যায় কোনো না কোনো কন্ডিশনে হঠাৎ করে হয়, আবার ঠিক হয়ে যায়, আবার কন্ডিশনতে দেখা যায় যে পেশেন্টটা আসলে অ্যাকচুয়াল প্রিম্যাচিউর ইজাকুলেশন নেই, আইইএলটি লেটেন্সি টাইম যেটা আমরা বলি ইন্ট্রাভেজানাল, তো সেটা দেখা যাচ্ছে অনেক সময় 10-15 মিনিট পর্যন্ত, কিন্তু পেশেন্ট মনে করে যে তার প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে। সেই ক্ষেত্রে পেশেন্টকে কি করতে হবে, বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, কিছু এক্সারসাইজ দিতে হবে। ওষুধের বা ডাক্তারের কাছে আসার কিন্তু প্রয়োজন নেই। লাইফলং এবং অ্যাকোয়ার্ডে আমরা সাধারণত ড্যাপক্সেটিন, পারক্সেটিন, সার্টালিন এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট ডোজে, যেটা কিনা আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় এসএসআরআই গ্রুপের থাকে, সেটা কিন্তু বেশি খেলে সেটা উল্টো অ্যাকশন হতে পারে, দেখা যাচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশনটা বেড়ে যেতে পারে আরো। তো সুতরাং এদের ডোজেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কাকে দেয়া যাবে বা কাকে দেয়া যাবে না এটাও কিন্তু ডিটারমাইন করা ইম্পর্টেন্ট। সুতরাং প্রিম্যাচিউর ইজাকুলেশনের আপনার টাইপটা বোঝা আগে খুবই জরুরি। প্রিম্যাচিউর ইজাকুলেশন একটা বড় স্পেকট্রাম বা বড় একটা সাবজেক্ট বা বড় একটা বিষয়। তো সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন প্রকারভেদ, সেটা আমাদের কাছে আসলে আমরা রোগীকে বুঝিয়ে বলি এবং সেই অনুযায়ী ওটার ট্রিটমেন্ট করে থাকি।